তো আজকে আমাদের বাড়িতে রান্না হতে চলেছে সর্ষে ইলিশ। তো চলো এবার সর্ষে ইলিশ কীভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাই। তো মাছটা রান্না করার আগে আমাদেরকে কী করতে হবে, মাছটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা মাছের পরিমাণ অনুযায়ী হলুদ আর লবণ দেবে। হলুদ আর লবণ দেওয়ার পর আমরা কী করবো, ভালো করে মেখে নেব যেন পুরো মাছেই হলুদ আর লবণটা মিক্স হয়ে যায়। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার আমরা কী করব, তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা কি করব, মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পরে আমাদেরকে দেখতেই পাচ্ছ ওরকম করে আস্তে আস্তে করে সাইজ করে দিচ্ছে তেলগুলো। তারপরে আমাদের কী করতে হবে, হালকা আছে মাছগুলোকে ভাজতে হবে যেন পুড়ে না যায়। তো এখানে আমরা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো মাছগুলো যখন একদিকটা ভাজা হয়ে যাবে আমাদের কী করতে হবে, আস্তে করে উল্টো দিকে মানে পরের দিকটা দিয়ে দিতে হবে, আস্তে আস্তে দিতে হবে কিন্তু, নাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা একটা একটা করে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছটাকে উল্টিয়ে দেওয়ার পরে আমরা হালকা আঁচেই মানে স্টিম কমিয়ে আমরা মাছ পরে ওই পেজের মাছগুলো ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ হালকা আছে আমরা মাছগুলোকে ভেজে নিয়েছি লাল করে। তো এবার আমরা কী করব, যেই মশলাটা দিয়ে আমরা মাছটাকে রান্না করব ঝোলটা, তো সেই পদ্ধতিটা আমরা দেখব। তো আমরা যেহেতু সর্ষে ইলিশ রান্না করব, তো সর্ষে ইলিশের জন্য আমাদের কী করেছি, আমরা সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি, সাথে নিয়েছি আমরা কয়েকটা লঙ্কা, সাথে আমরা নিয়েছি স্বল্প পরিমাণে পরিমাণ মতো হলুদ লবণ আর কাঁচা তেল। এবার তো সর্ষেগুলো মিক্সিতে যেহেতু পেস্ট করা আগে থেকে হয়ে গেছে, তো আমাদের কী করতে হবে, একটা ছাকনায় আমরা ভালো করে ওটাকে ছেঁকে নেব যেন ভেতরে যেই দানাগুলো থাকে সর্ষের সেগুলো না থাকে। তো আমরা ভালো করে কী করব, সর্ষেটাকে ছেঁকে নিব। এখানে একটা জিনিস আছে, যেহেতু সর্ষের তেতো হয় তাহলে লবণ দিলে সর্ষেটা স্বাদটা ভালো আসে। তো এবার আমরা মাছের ঝোলটাকে রান্না করার জন্য গরম তেল নিয়ে নিয়েছি কড়াইতে, তারপর আমরা পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, সাথে আমরা কী করব, একটা তেজপাতাও নিয়ে নেব। তেজপাতাটা দেওয়ার পরে আমাদের কী করতে হবে, আমরা 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার আমরা একটু ভালো করে নেড়ে নেব যেন তেলের সাথে মিক্স হয়ে যায়। তো তেলের সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমরা কী করব, যে সেই বেটে রাখা সর্ষেটা আমরা তার ভেতরে দিয়ে নেব কড়াইতে। তো কড়াইতে দেওয়ার পরে আমরা আরেকবার নেড়ে নেব পুনরায়। তো কড়াইতে মশলাটা দেওয়ার পরে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নেব, যতটুকু পরিমাণ লাগে ততটুকু। তো একটু যখন ফুটে যাবে তখন আমাদেরকে কী করতে হবে, তখন আমাদেরকে এক এক করে মাছগুলো আমাদেরকে কড়াইতে দিয়ে নিতে হবে। কড়াইতে যখন সম্পূর্ণ মাছগুলো দেওয়া হয়ে যাবে তখন আমাদেরকে কী করতে হবে, মাছগুলো যেন ভেতরে রস ঢোকে তার জন্য আমাদেরকে ভালো করে ডুবিয়ে দিতে হবে। তো এবার আমাদেরকে কী করতে হবে, মাছটাকে ভালো করে ফোটানোর জন্য আমাদেরকে স্টিমটা বাড়িয়ে দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, মাছের ঝোলটাকে। মাঝে মাঝে আমাদেরকে নেড়েও দিতে হবে যেন কড়াইয়ের গায়ে না লেগে যায়। যখন হয়ে যাবে তখন আমাদের কী করতে হবে, কাঁচা তেল দিয়ে সরষের কাঁচা তেল দিয়ে নিতে হবে, যেন তাহলে কী হবে, মাছের স্বাদটা মাছের ঝোলের স্বাদটা আরও সুন্দর হবে আর ভালো হবে, আর খেতেও মজাদার হবে। তো আমরা তেলটা দেওয়ার পরে আমরা আরেকবার কী করব, নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমাদেরকে কী করতে হবে, দেখতে পাচ্ছি এখানে ফুটিয়ে গেছে। এবার আমরা একটা কড়াইতে যখন রান্না হয়ে যাবে তখন আমরা একটা জায়গায় মাছগুলোকে তুলে নেব। ব্যাস, আমাদের ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে গেছে।